সহকর্মী জিয়াউল হক রয়েছেন। জিয়াউল, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। একটু আপনার কাছে জানতে চাই, এই আসনে জাতীয় পার্টির একজন হেভিওয়েট প্রার্থী রয়েছে, যিনি এই 2024 সালের যে বিতর্কিত নির্বাচন, সেই নির্বাচনে তিনি জয়ী হয়েছিলেন। বিএনপির একজন হেভিওয়েট প্রার্থী রয়েছে। তো এই আসনে আসলে ভোটের মাঠের চিত্র কি বলে, একটু জানাবেন বিস্তারিত। আমরা এর আগে দুটি আসনের বিস্তারিত জানিয়েছিলাম, ঠাকুরগাঁও 1 এবং ঠাকুরগাঁও 2। এবার আমরা জানাতে চাই ঠাকুরগাঁও 3 আসন নিয়ে। ঠাকুরগাঁও 3 আসনেও কিন্তু জোরে সোরে নির্বাচনী যে প্রচারণা, যে এই সরগরম, সেটি কিন্তু চলছে। আমরা এরই মধ্যে জানিয়েছি আপনাদেরকে যে এই আসনটিতে, অর্থাৎ ঠাকুরগাঁও 3 আসন থেকে 10 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তার মধ্যে বিএনপির প্রার্থী রয়েছে, সেখানে জাতীয় পার্টির প্রার্থী রয়েছে, জামায়াতে ইসলামের প্রার্থী রয়েছে, গণ অধিকার পরিষদের প্রার্থী সহ অন্যান্য আরও 9টি দল এই আসনটিতে অংশ নিয়েছে। একজন শুধুমাত্র স্বতন্ত্র প্রার্থী হিসেবে এই জায়গায় প্রতিদ্বন্দ্বিতা করছে। এখানকার ভোটার সংখ্যা রয়েছে 3,60,000-এরও বেশি, অর্থাৎ নির্বাচনী যে মাঠ, সেটি কিন্তু এরই মধ্যে আমরা দেখেছি সরগরম। তার মধ্যে আমরা বলতে পারি যে বিএনপির যিনি প্রার্থী, তিনি একাধিকবার এমপি ছিলেন, এবং জাতীয় পার্টির যিনি প্রার্থী ঠাকুরগাঁও 3 আসনে, তিনি কিন্তু একাধিকবার এমপি ছিলেন। এবং তাদের মধ্যে যেই হাড্ডাহাড্ডি লড়াই, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। পাশাপাশি জামাতের যেই প্রার্থী, তিনি কিন্তু সেখানকার ভাইস চেয়ারম্যান ছিলেন, অর্থাৎ পীরগঞ্জ উপজেলার ভাইস চেয়ারম্যান ছিলেন, এটি কিন্তু আমরা জেনেছি। তিনিও কিন্তু মাঠ সরগরম করে রেখেছেন, এবং ভোটের যে প্রতিদ্বন্দ্বী, সেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে তিনিও কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। আমরা এটি লক্ষ্য করেছি যে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রত্যেকটি প্রার্থী কিন্তু তাদের যেই নানা প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছেন। আমরা লক্ষ্য করেছি যে বিগত সময়ে যেই ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি ভোটাররা, তারাও কিন্তু একদমই তারা উৎসব মুখর পরিবেশে তারা ভোট দেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি আমরা এটি লক্ষ্য করেছি যে এবার নতুন দল হিসাবে যে সংযুক্ত হয়েছে অন্যান্য যেই দলগুলো রয়েছে, সেই দলগুলোর মধ্যেও কিন্তু প্রার্থীতা প্রতিদ্বন্দ্বিতা দুটি পৌরসভা উপজেলা, অর্থাৎ পীরগঞ্জ এবং রানীশঙ্কল উপজেলার সহ দুটি পৌরসভা এবং 16টি ইউনিয়ন নিয়ে গঠিত ঠাকুরগাঁও 3 আসন। এই আসনটিতে বরাবরই আমরা লক্ষ্য করেছি যে বিএনপি এবং জাতীয় পার্টি সেই জায়গায় জয়লাভ করে। এই দুজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই ছিল ঠাকুরগাঁও 3 আসনের সবশেষ খবর। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জিয়াউর রহমান বকুল যেমনটি জানাচ্ছিলেন, আসলে 10 জন প্রার্থী হলেও মূল লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে বিএনপি এবং জাতীয় পার্টির মধ্যে।